পাতুরি মানেই সবার মাথায় যেটা আসে হয় ভেটকি পাতুরি নয় ইলিশ পাতুরি, কিন্তু যারা মাছ খান না, যারা নিরামিষাশী, তারা কি তাহলে পাতুরির স্বাদ কোনোদিনও পাবেন না? আজকের রেসিপিটা সেই সকল মানুষদের জন্য। চলো শুরু করা যাক। আজকের রেসিপি পনির পাতুরি। তো প্রথমেই পনির পাতুরি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নারকেল কুড়ো নিয়ে নেব, যেটা আমাদের এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস। এখানে আমি 2 কাপ নারকেল কুড়ো ইউজ করেছি। তারপর আমি দিয়ে দেব ধনে পাতা, একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি, 2টো লঙ্কা কুচি ইউজ করেছি। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই রকম বুঝে দেবেন। তারপর দিয়ে দেব চার মগজ 2 টেবিল স্পুন। তারপর দিয়ে দেব কালো সর্ষে 2 টেবিল স্পুন। তারপর অ্যাড করব পোস্ত 2 টেবিল স্পুন। বাড়িতে যখন বানাবেন পরিমাণটা ভালো করে বুঝে দেবেন, কারণ পরিমাণটা খুব ডিপেন্ড করে, না হলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। 5টা কাজু দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, আমি এখানে 1 টেবিল স্পুন নুন ইউজ করেছি। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। তারপর এখানে জল অ্যাড করে দেবো 3 টেবিল স্পুন। বাট জলটা কিন্তু বেশি ইউজ করবেন না, তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে। যতটা দেখিয়েছি ঠিক ততটাই ইউজ করবেন। এই সব কিছু দিয়ে আমি এবার এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্ট রেডি। গ্রেভির থিকনেসটা এরকমই চাই। এরপর আমি যে কলা পাতাটা ইউজ করব সেটা ভালো করে সেঁকে নেব, কারণ এটারও একটা কারণ আছে, কারণ কলা পাতাটা সেঁকে নিলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। আমি দেখুন 2 পিঠই ভালো করে সেঁকে নেব। নিয়ে এবার আমি তারপরে কলা পাতাটা রেখে তার উপর প্রথমে পেস্টটা ভালো করে দিয়ে দেব। এরপর আমি আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। আমি এখানে একটু মোটা মোটা আর এরকম কেটেছি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এই পিসগুলো করতে পারেন। তো এগুলো আমি ভালো করে এরমভাবে সাজিয়ে নেব। নিয়ে তার উপরে আবার ওই পেস্টটা একটু দিয়ে দেব। দিয়ে তারপরে আমি উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা এখানে খুব ইম্পর্টেন্ট। পাতুরিতে সর্ষের তেলের ঝাঁঝটার জন্যই পাতুরির স্বাদটা আরও ইনহ্যান্স করে। এবার কলা পাতাটা ভালো করে মুড়ে নেব। ঠিক এইরকম ভাবে মুড়বেন, তাহলে কলা পাতাটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তারপর একটা সুতো দিয়ে এইভাবে বেঁধে দেবেন। দেখুন আমাদের সব কিছু কমপ্লিট। এবার শুধু এটা ওভেনে দেওয়ার অপেক্ষা, দিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির পাতুরি। তো আমি এবার একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে কড়াটার গাগুলো মাখিয়ে নেব। দিয়ে আমি পনিরের ফিলেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে প্রথমে 1 পিঠ করে, তারপরে আবার 1 পিঠ হয়ে গেলে হালকা হালকা কালার, কলা পাতার কালারটা দেখবেন চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন যে হয়ে গেছে। দিয়ে তারপরে আরেক পিঠ উল্টে সেমভাবেই করবেন। তো এটা ততক্ষণ হোক, আপনারা সাবস্ক্রাইবটা করে নিন ততক্ষণ। কি আমার পনির পাতুরি হয়ে গেছে, আপনারা সাবস্ক্রাইবটা করেছেন তো? বুঝতে পারছেন তো কলা পাতার কালারটা কিরকম চেঞ্জ হওয়ার কথা বলেছিলাম? ঠিক এইরকম একটু কালো কালো হয়ে যাবে। দেখুন এটাকে এবার আমি খুলে আপনাদের সামনে দেখাচ্ছি। এটা খুলতেই এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, আপনাদের তো সেটা আর আমি অনুভব করাতে পারবো না। তো আপনারা বানিয়ে একবার দেখবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কোনো কিছু নিচে ধরে যাওয়া বা কিছু ব্যাপার হবে না। একদম পারফেক্ট জিনিসটা হয়েছে। মশলাটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে, পনিরটাও খুব সফট হয়েছে, নরম হয়ে গেছে একদম। তো কেমন লাগলো আমার পনির পাতুরি? জানি এটা তো শুধু দেখলেন, তো বানিয়ে খেয়ে দেখুন, তবে তো বিশ্বাস করবেন যে আমি সত্যি বললাম না মিথ্যে বললাম। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।